গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 12:30টার কাছাকাছি। এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। ভেবেছিলাম ভিডিও আমি করব না, কেন মনটা আমার খুবই খারাপ। এখানে মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর রাতের জন্য একটু ছোলার ডাল করছি। দিনের বেলা বড়েরও হয়ে যাবে, আর রাতে আমাদের লুচি করব, কি পরোটা করব, কি রুটি করব, যাই করি না কেন ছোলার ডাল দিয়ে হয়ে যাবে। মেয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, আমিও আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। কেন মনটা খারাপ, আমার চ্যানেলটা কিছুই হচ্ছে না, সেই জন্য মনটা খারাপ। ওই জন্য ভাবছিলাম ভিডিও করব না। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:45। এই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এই যে বড় ওইদিকে খাচ্ছে ভাত, আলু ভাজা আর ছোলার ডাল আর পাঁপড় ভাজা। মেয়ে খাচ্ছে মাখন, ভাত, আলু ভাজা। আর আমি নিয়ে নিয়েছি এখানে আলু ভাজা, আর কালকে লঙ্কার আচার কিনে নিয়ে এসেছিলাম, লঙ্কার আচার আর ভাত। আমার খুব খেতে ইচ্ছা করছে। ডাল ফাল নিয়ে নি, রোজ রোজ ডাল খেতে আমাকে ইচ্ছা করছে না। ডাল, মাছের ঝোল, তরকারি ভালো লাগছে না। আজকে ভাবলাম এইভাবে খাই, দেখি কীরকম লাগে। আলু ভাজাটা দিয়ে আগে ভাতটা আমি খেয়ে দেবো নুন দিয়ে, তারপরেই আচার দিয়ে খাবো। আচারটা মনে হচ্ছে খুব ঝাল হবে, লঙ্কার আচারটা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আর এখানে টিভি বোন বলছি, মেয়ে ডোরেমন চালিয়েছে, বাচ্চাদের ডোরেমন, ও দেখতে খুব ভালোবাসে। তো চলো খেয়ে নিই। বাজে ঘড়িতে 8টা। এই যে মেয়ে পড়ে চলে এসছে, নিজে নিজে ম্যাগি বানিয়েছে। জানি না রান্নাঘরের অবস্থা কি করেছে। কিরে, রান্নাঘর পরিষ্কার আছে তো? হ্যাঁ, নোংরা করিসনি তো? ঠিক আছে, আমি যাচ্ছি। আর রাতে তো ছোলার ডাল আমি করেইছিলাম, দিনের বেলা লুচি করব। আর আজকে আমার মেয়ে মাথাটা খারাপ হয়ে গেছিলো। ও 10টা কালকে আমাকে বললো, মা আমি স্কুল যাবো না, আমার লেখা হয়নি। আমি বললাম ঠিক আছে। এটাও বললো যে আমি সোমবার স্কুল যাবো না, রাখি আছে। আমি ঠিক আছে, একবার মঙ্গলবার দিয়ে যাবি। 10টা 35-এ উঠে বলছে আমি স্কুলে যাব। 11টার মধ্যে কী করে হবে? বই গোছাবে, দাঁত মাজবে, চান করবে, টিফিন করবে, তবে তো যাবে। কথা শুনিনি। আজকে অনেক দিন পর আমার কাছে মার খেয়েছে। কী দিয়ে মার খেয়েছে বাবু? লাঠিটা দে, পেছনে আছে, দে দে দে। এই লাঠিটা দিয়ে, এই যে আমি এই যে পিঠ চুলকাই, এই যে এইটা দিয়ে আজকে মেরেছি, 2 ডান্ডা মেরেছি। লেগেছে? বলছে লাগেনি। আজ অনেক দিন পর ও মার খেয়েছে। একদম বন্ধুরা কথা শুনুন, একদম না। আমি বলছি, ওর বাবা বলছে বাবু হবে না, 10-15 মিনিটও কোনো দিন হয়, যেতেও তো সময় লাগবে। 11টার মধ্যে মানে ঢুকতে হবে স্কুলে, সেখানে 10টা 35 বেজে গেছে। মেরেছি, ভালোই মেরেছি। মেয়েরা সারাদিন আর ঘরে ঢোকেনি, সেই দুপুরবেলা খাবার সময় ঘরে এসছে, জায়েদের ঘরে লুকিয়েছিল। লাগেনি তাহলে কাঁদছিলিস কেন? হুম, লাগেনি তো কাঁদছিলিস কেন? তার মানে লেগেছে। বন্ধুদেরকে বলতে লজ্জা লাগছে, তাই তো? আর লাড্ডু এই যে বসে আছে খেলনা নিয়ে, সন্দেশ নিয়ে, এই দেখো। তো চলো আটাটা মেখে নিই। আটা ময়দা মিশিয়ে মাখবো। আমি তো পুরো ময়দা মেখে লুচি করি না, তোমরা ওরমভাবে করবে, আটা ময়দা মিশিয়ে করবে। আটার পরিমাণটা একটু বেশি দেবে, ময়দাটা একটু কম, মানে সাদা সাদাই দেখতে লাগবে, এরকমই তোমরা লুচিটা করবে। অম্বলও হবে না, গ্যাস হবে না। শুধু ময়দা লুচি করলে না অম্বল প্রচণ্ড, আর ময়দা খাওয়া উচিতও না। তো চলো আটাটা মেখে নিই। এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো লুচি। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাত্র একটাই বাকি ছিল। তার মধ্যে মেয়ে বলল, আমি এত বড় বড় লুচি খাবো না মা, আমাকে ছোট ছোট লুচি করে দাও, ছোলার ডাল দিয়ে আমি খাবো। একদম ছোট ছোট, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, আর তো কিছু করার নেই। এই ওর বেশি না, 5-6টাই খাবে, আর যেহেতু ছোটো ছোটো 5-6টাই খাবে, ওর জন্য আমাকে আলাদা করে আবার 5-6টা লুচি ছোটো ছোটো করে ভেজে দিতে হলো। আরেকটা বন্ধুরা, মানে তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার না করেই পারলাম না। আমার বোন এই ভিডিওটা পাঠিয়েছে, ওর গপুর, আমাদের মানে বোনদের বাড়ির পাশেই মেলা বসেছে, ওখানে গপুকে নিয়ে গিয়ে এই নাগরদোল্লা বসিয়েছিল। ওই জন্য বোন আমাকে ভিডিওটা পাঠিয়েছে, ওই জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। দেখো এত সুন্দর লাগছে না যে তোমাদেরকে কি বলবো। বোন বলছে মেলায় নিয়ে গেছি না দিদি, সবাই হাঁ করে ওর দিকেই তাকিয়ে আছে। আমি হ্যাঁ নিশ্চয়ই তাকাবি তো, এত সুন্দর লাগছে তো তাকাবে না, মানে কি বলবো। দেখো মানে ও খুব খুশি, এত সুন্দর মানে নাগরদোলায় বসে। আর যে বাচ্চাটা বসেছিল ও বারবার ওরই দিকে তাকাচ্ছিল, কেউ ছিল না, শুধু একটা বাচ্চাই ছিল আর গপুই ছিল। দেখো সামনে দিয়ে, দেখো বন্ধুরা,
এত ভালো লাগছে না যে কী বলবো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা আমি বেশি বড় করিনি, আর আজকে আমি ভিডিও করিনি কারণ আমার মনটা খুবই খারাপ। আমি আগেই বলেছি যে আমার চ্যানেলে না কিচ্ছু হচ্ছে না, জানি না কেন। আমি সব রকমভাবে আমি চেষ্টা করছি কিন্তু আমার চ্যানেল না এগাচ্ছে, মনে হচ্ছে এক জায়গায়তেই দাঁড়িয়ে আছে, কোনো ভিউজ হচ্ছে না, কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। বন্ধুরা আমাকে তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগাতে পারবো না। বন্ধুরা প্লিজ একটু দয়া করো, একটু অনুরোধ রইল তোমাদের কাছে।